হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে অনুশীলন 8.3 কোয়েশ্চেন নাম্বার 4, 5, 6 সমাধান করব। ঠিক আছে, এখানে দেখো প্রথম প্রশ্ন করেছে 7,000 টাকার 3% হারে 3 বছরের সুদ। তো এই অনুশীলনীর প্রত্যেকটা প্রশ্ন সমাধান করতে হলে অনেক কিছু সূত্র বা কনসেপ্ট আমরা জানতে লাগবো, যেগুলো আমি এই ভিডিওর আগের ভিডিওতে অর্থাৎ অনুশীলনীর প্রথম ভিডিওটা যেটা 1, 2, 3 তিনটা অঙ্ক করছি এবং তার সঙ্গে সূত্র সবগুলো শিখছি। তোমরা যারা দেখছো না দেখিও, কারণ এগুলো যদি সূত্রগুলো যদি না জানো, সূত্রগুলো প্রায় 10-11 মিনিটের মধ্যে আমি বুঝাইছি। আশা করি বুঝবা, তোমরা দেখিও ভালো করে। ঠিক আছে, তো এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 4 সমাধান করলে কোয়েশ্চেন নাম্বার 4, 5, 6 তিনটা করতাম, তো ভিডিও লম্বা করে লাভ নেই। আমার এটার মধ্যে হয়েছে 7,000 টাকা 3% হারে 3 বছরে। তো প্রথম সলিউশন দিয়ে আমরা লিখুন প্রথম বছর দিয়ে মূলধন। প্রথম বছর মূলধন কত আছে? 7,000 দেওয়া আছে। মূলধন সমান 7,000। সুদ বার করুন প্রথম বছরের সুদ কত হইব? 7,000 এর 3% মানে 3/100। ঠিক আছে, 0.0 ক্যান্সেল। 300 টাকা 3% হার হয়েছে 210 টাকা হয়েছে গিয়া সুদ। তো প্রথম বছরের সুদ মূল কত হইব? সুদ মূল সমান মূলধন 7,000 প্লাস সুদ আছে 210 টাকা, 7,210 টাকা। ঠিক আছে, তো প্রথম বছরের সুদ মূলটা দ্বিতীয় বছরের মূলধন হয়, তো আমরা লিখব এখানে দ্বিতীয় বছর দিয়ে হেডিং দিয়ে লিখব মূলধন। দ্বিতীয় বছর মূলধন কত আছে? মূলধন হইব 7,210 টাকা। আর সুদ বার করব, সুদ সমান 7,210 টাকার কত শতাংশ? 3%। তো 7,210 ইন্টু 3/100। তো এখানে একটা জিরো ক্যান্সেল। তো 3 একে 3 উপরে পূরণ করবো, 3 একে 3, 3 দুগুণে 6 আর 3 সাতা 21, 1 ডিভাইডেড বাই নিচে কত 10 আছে। তো নিচে একের লগে একটা শূন্য থাকলে উপরে এক ঘর পরে দশমিক হবে 216.3 টাকা হইব গিয়া আমার দ্বিতীয় বছরের সুদ। তো দ্বিতীয় বছরের সুদ মূল কত হইব? সুদ মূল সমান হইব মূলধন কত আছে? 7,210 প্লাস সুদ আছে 216 টাকা 3 পয়সা। সবগুলা যোগ করলে আমরা পাইব 6, 0 যোগ করলে 6, 1 আর 1 2, 2 আর 2 4, 7, এখানে 0.3 আছে, 0.3 থাকবো টাকা। ঠিক আছে, তো দ্বিতীয় বছরের সুদ মূলটা আমরা যেহেতু হচ্ছে 3 বছরের প্রশ্নের মধ্যে, তো আমরা তৃতীয় বছরে বার করতে লাগবো। তো দ্বিতীয় বছরের সুদ মূলটাই তৃতীয় বছরের মূলধন হইব। আমরা লিখব তৃতীয় বছর, আন্ডারলাইন করে লিখবা মূলধন সমান কত হইব? 7,426.3। আর সুদ আইব, সুদ সমান 7,426.3 এর 3%। 7,426.3 ইন্টু 3/100। তো উপরে আমরা পূরণ করবো সবগুলো। 3 3 9, তারপর 318 8 আছে 1, 3 2 6 আর 1 7, 3 4 12 দিয়ে আছে 1, 3 7 21 আর 22, দশমিক এক ঘর পরে এখানে এক ঘর পরে আইব, নিচে আছে 100। তো উপরে দশমিক অলরেডি এক ঘর পরে আছে এখানে দেখো। তো আমি যদি এটারে নিচে আরো একটার লগে একটা শূন্য, দুইটা শূন্য আছে, তো আরো 2 ঘর পরে দশমিক, 2 ঘর পরে যদি দশমিক হয় তো উপরে এক ঘর মিলিয়ে হইব 3 ঘর। তো 222.789 আছে, তো আমি 789 না লিখে শুধু 78 লিখলে হইব। ঠিক আছে, এটা হচ্ছে আমার তিন নম্বর বছরের সুদ। তো 3 নম্বর বছরে আমার সুদ মূল কি হইব? সুদ মূল সমান হইব 7,000, 3 বছর মূলধন 7,426.3 প্লাস 222.78। সবগুলো যোগ করলে আমরা পাইব 8 এর 8 জায়গা থাকবো 7 3 10 এর শূন্য আছে 1। ঠিক আছে, দশমিক জায়গায় দশমিক, 6 আর 2 8 আর 1 9, তারপর আছে 2 আর 2 এ 4, 4 আর 2 এ 6, এখানে আছে 7। ঠিক আছে, এটা হচ্ছে আমার 7,449 টাকা 8 পয়সা হয়েছে গিয়া সমৃদ্ধি মূল। ঠিক আছে, সুদ মূল। তো আমি লিখবো তৃতীয় বছরের শেষে, অতএব দিয়ে লিখবো তৃতীয়
বছরের শেষে সবৃদ্ধি মূল সমান সবৃদ্ধি মূল কি হইব সবৃদ্ধি মূল হইব এটাই যেটা আছে তৃতীয় বছরের শেষে সুদ মূল 7649.08 টাকা। এখন আমরা বার করতাম মিশ্র সুদ, তো মিশ্র সুদ লিখব। মিশ্র সুদ বার করার সূত্র আছে যে সবৃদ্ধি মূল আমার বানান অনেকগুলো ভুল হয়, তোমরা কিছু মনে করে না, ঠিক করিয়া লিখে লিখবে, ঠিক আছে। সবৃদ্ধি মূল মাইনাস মূলধন, তো সবৃদ্ধি মূল আছে 7649.08 মাইনাস মূলধন আছে 7000, তো এটা আনসার কত আইব 649.08 টাকা। আশা করি বুঝছো, তোমরা এটা লিখে লাও, ঠিক আছে। চলো আর নেক্সট করলে এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 5 এবং কোয়েশ্চেন নাম্বার 6 সমাধান করতাম। কোয়েশ্চেন নাম্বার 5 কইছে 1500 টাকার 10% হারে 2 বছরের সুদ। তো প্রথমে সলিউশন দিয়ে লিখব প্রথম বছর দিয়ে মূলধন লিখব। মূলধন কত আছে প্রথম বছরের মূলধন হলো 1500 টাকা, আর সুদ আমরা বার করতাম, সুদ সমান লিখব 1500 এর 10%, ঠিক আছে। তো 1500 এর 10% মানে 1500 পূরণ 10%, আমার শতাংশ মানে 10/100, তো এখানে 0 0 এখানে 0 এখানে 0 ক্যান্সেল, তো 1500 150 আছে 150 টাকা। তো প্রথম বছরের সুদ মূল হইব সমান 1500 প্লাস 150, তো 1500 আর 150 কত হইব 1650 টাকা। তো এটা হইব দ্বিতীয় বছরের 1500 আর 1650 টাকা, এটা হইব দ্বিতীয় বছরের মূলধন, মূলধন কত হইব 1650 টাকা। নিচে হইব সুদ সমান 1650 পূরণ 10% মানে 10/100, এখানে 0 এখানে 0 এখানে 0 এখানে 0 ক্যান্সেল, 165 টাকা, ঠিক আছে। 165 দেখো এখানে আর কিছু নাই, 1 পূরণ 165, তো 165 টাকা। ঠিক একইভাবে এটা আমরা সুদমূল বার করব। সুদমূল বার করলে আমরা পাইব মূলধন 1650 প্লাস 165, 511 রেখাতে আছে 1, 4 রেখে 7 তারিখে 8, 11851 টাকা। তো আমাদের প্রশ্ন করছে 2 বছরে বার করতাম, তো 2 বছরে বাড়ি গেছে, তো 2 বছরের শেষে সুদমূলটাই কি হইব সবৃদ্ধি মূলত হইব। আমরা লিখব 2 বছরের শেষে সবৃদ্ধি মূল সমান 1815 টাকা, ঠিক আছে। মিশ্র সুদ কত হইব মিশ্র সুদ সমান সবৃদ্ধি মূল মাইনাস মূলধন। সবৃদ্ধি মূল আছে 1815 টাকা মাইনাস মূলধন আছে 1500 টাকা, তো 1815 থেকে 1500 গেলে গিয়ে থাকবে 315 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 5 এর। চলো কোয়েশ্চেন নাম্বার 6 করিলে, কোয়েশ্চেন নাম্বার 6 এ কইছে আমারে এখানে দেখো 900 টাকার 5% হারে 3 বছরে। তো আশা করি পারবা, একদম সহজ এগুলো, এটা করলে আমরা। 6 নম্বরে কইছে 900 টাকার 5% হারে 3 বছরে। তো প্রথমে আমরা প্রথম বছর লিখব, মূলধন সমান আছে 900 টাকা, সুদ সমান 900 এর 5%, তো 900 পূরণ 5/100, তো 0000 ক্যান্সেল, 5 নং 45 টাকা। প্রথম বছরের সুদমূল 900 টাকা প্লাস 45 টাকা হইব 945 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম বছরের। আমার বার করতাম কয় বছর 3 বছর, তো দ্বিতীয় বছর বার করতে লাগবে আবার। দ্বিতীয় বছর মূলধন হইব 945 টাকা,
সুদ 945 এর কত শতাংশ? 5 শতাংশ। তো 945 ইন্টু 5/100। তো উপরে পূরণ করবো 5 5 25 এর 5 27 2 4 5 20 আর 2 22 27 2 5 9 45 46 47 নিচে আসে 100। তো 100 যদি থাকে নিচে দুইটা জুড়ে আছে 2 ঘর পরে 0.4725 টাকা হইব দ্বিতীয় বছরের সুদ। দ্বিতীয় বছরের সুদমূল কি হইব? সুদমূল আমরা প্লাস করলে প্লাস হইব 945 মানে দ্বিতীয় বছরের মূলধন প্লাস দ্বিতীয় বছরের সুদ আছে 47.25। তো 5 এর সাথে 12 দিয়েছে 1 4 4 8 আর 1 9 আর 9, ঠিক আছে। 7 5 12 দিয়েছে 1 4 4 8 আর 9 9 আর 0.25 এর জায়গায় আছে সুদমূল পাইছি। এটাই তৃতীয় বছরে গিয়ে তৃতীয় বছরের মূলধন। আমরা নিচে আবার লিখব তৃতীয় বছর মূলধন আইব। তৃতীয় বছরের মূলধনটা আইব 9000 না 992.25 টাকা। তো এটার সুদ লিখবো আমরা। সুদ সমান 992.25 ইন্টু 5% মানে 5 শতাংশ মানে 5/100। তো এটা আবার পূরণ করবো 5 5 25 5 আছে 2 5 গুণ 10 11 12 দিয়ে আছে 1 দশমিকের জায়গায় দশমিক 5 গুণ 10 আর 1 11 আছে 1 5 9 45 আর 1 46 6 আছে 4 5 9 45 46 48 49 49। এটা হচ্ছে টাকা। সরি এখানে টাকা না, এখানে 100 রয়েছে নিচে, ঠিক আছে। তো আমরা দশম নিচে 100 আছে উপরে 2 ঘর পরে আছে আরো 2 ঘর আইব। তো 49.6125 টাকা হইব সুদ, ঠিক আছে। এখন আমি সুদমূল বার করব। সুদমূল সমান মূলধন কত আছে? মূলধন আছে 992.5 992.25 প্লাস 496.125 আছে তো খালি 61 লিখলাম 49.61। এই দুইটা প্লাস করলাম 5 আর 1 6 6 এর 2 8 পয়েন্টের জায়গায় পয়েন্ট 2 আর 9 12 12 দিয়ে আছে 1 না 11 9 2 11 1 আছে 1 4 আর 9 13 13 আর 1 14 4 আছে 1 9 আর 1 10 1041। এটাই বলি আমার সুদমূল। অতএব দিয়ে আমি লিখব তৃতীয় বছরের শেষে সবৃদ্ধি মূল এই বইটা যেটা সুদমূল আছে তৃতীয় বছরের শেষে 1041.86, ঠিক আছে টাকা। আর মিশ্র সুদ আইব মিশ্র সুদ সমান সবৃদ্ধি মূল আছে 10,000 না 1041.86 মাইনাস মূলধন আছে 900। মূলধন 900 ছিল, দেখো প্রশ্নের মধ্যে 900 লেখা আছে। তো 900 থাকলে এটা মাইনাস করলে হইব 141.86 টাকা। বুঝছো আশা করি। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6 এর সলিউশন, ঠিক আছে। তোমরা ভিডিও স্ক্রিনশট বা পজ করে মেইন কপির মধ্যে উঠাইতে পারো। সো সি ইন দ্য নেক্সট ভিডিও। এই নেক্সট ভিডিওর মধ্যে কোয়েশ্চেন নাম্বার 7 এর সলিউশন কর্ম এটা করা আছে অলরেডি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে দেখলে, ঠিক আছে। সো সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই।